প্রিপারেশন নিলাম। আজকে হচ্ছে রান্না করব পাবদা মাছ। আমার ছেলে মেয়ে দুজনেরই খুব পছন্দ। আর আমার জন্য যেটা রান্না করব আজকে মাগুর মাছ, দেশি মাগুর, এখনও ধোয়া হয়নি, কেউ বাজে কমেন্ট করবেন না। করলা আলু দিয়ে রান্না করব। আর এটা হলো চিচিঙ্গা। চিচিঙ্গা হচ্ছে ডিম দিয়ে খেতে আমার বেশ ভালোই লাগে। তো সব প্রিপারেশন নেওয়া শেষ, এখন রান্না শুরু করে দিব। রান্না করাটা আসলে অনেক প্যারার একটা কাজ। এখানে আমি মাগুর মাছটা ধুয়ে এখানে হচ্ছে আমি লবণ হলুদ সব মেখে নিব। মাছগুলো একটু হালকা করে ভেজে নেব। মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে আমি ওই তেলটার মধ্যে এখন আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো আমি ভাজলে এখানে লবণ টবণ শুকিয়ে দেবো। আলুগুলো ভেজে নেওয়ার অবশ্য আছে, আমার ভালোই লাগে খেতে। সবসময় চেষ্টা করে আলুগুলোকে হালকা করে ফুলে রেখেছে। আমার পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। আমি এখন ডিমটা ভেঙে দিব। ডিমটা দিয়ে আমার আলুটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন এই পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নেবো, নিয়ে মশলাটা দিয়ে কষিয়ে নেবো। এটা আমার অনেক ভালো লাগার একটা খাবার। যাদের আর কি ভাত খেতে ইচ্ছা করে না, তারা এই খাবারটা ট্রাই করতে পারেন। একদম রুচি দেখে ফিরে আসবে। সব রকম মশলা দিয়ে এখন একটু কষানো হলে তারপর করলাটা দিয়ে দেবো। করলাটা দিয়ে দেবো, একটু কষানো নিয়ে তারপর আলুটা। এখানে একটু কষা নেওয়ার পরে আমি এখন একটু ঝোলের পানি দিয়ে দিচ্ছি। এই তরকারিটা কিন্তু বেশ একটা মজার তরকারি। যারা একটু তিতাটা খেতে পারে, করলাটা খান, তাদের জন্য এটা খুবই একটা পছন্দের খাবার হবে। আমি এটা দিয়ে এখন এটা বলক আসতেও দেওয়া যাবে, এখনও দেওয়া যাবে, তো এটা কোনো সমস্যা না। আমি এখনই দিয়ে একবারে ঢেকে দিব। ঝোলটা একটু শুকিয়ে আসবে আর ততক্ষণে একটু সিদ্ধটাও হয়ে যাবে। এখন আমি ঢাকনাটা লাগিয়ে দিব। তো এই তরকারিটা কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন। মাগুর মাছ আলু ঝোল আজকে হচ্ছে আমার রান্নাটা কমপ্লিট। এটা আর এটা হচ্ছে চিচিঙ্গা ভাজি, এটাও কমপ্লিট, ডিম দিয়ে করেছি। আর এখানে হচ্ছে পাবদা মাছ। মাছটা একটু নেড়ে চেড়ে দিলাম। এটা একদম আমি পাখা মাখার করে ফেলব। আর পেঁয়াজি, পতঙ্গায় বসে এই পেঁয়াজিটা পাওয়া যায়। এটা খেতে অনেক মজা। আর এটা এখন পাওয়া যায় আমাদের উত্তরায়।